বর্তমান বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রণ ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির আয়ের সিংহভাগ ভারত থেকে আসায় ক্রিকেটের নীতি নির্ধারণী প্রায় সব সিদ্ধান্তেই ভারতের প্রভাব থাকে সুস্পষ্ট। অনেক বিশেষজ্ঞ একে ভারতের নোংরা আধিপত্য হিসেবে বর্ণনা করেন, কারণ ভারতের স্বার্থ রক্ষায় প্রায়ই সূচি পরিবর্তন বা টুর্নামেন্টের কাঠামো সাজানোর অভিযোগ ওঠে। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ক্রিকেটে ভারতের প্রভাব ও আধিপত্য বিতর্ক আরও জোরালো হয়েছে। ভারতের নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও ক্রিকেট অঙ্গনে হুলুস্থুল পড়ে যায়। অনেকেরই ধারণা ছিল নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে আপত্তি জানানোয় বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে দেয়া হবে, কিন্তু সবাইকে অবাক করে বাংলাদেশের সেই দাবিকে নাকচ করে দিয়ে ভারতেই টাইগারদের ম্যাচ বহাল রাখার সিদ্ধান্ত নেয় আইসিসি। মনে করা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে ভারত, আর সে কারণেই বাংলাদেশের যৌক্তিক দাবির কোনো তোয়াক্কা না করেই ভারতকেই প্রাধান্য দিয়েছে আইসিসি। ক্রিকেটে ভারতের এমন আধিপত্য নিয়ে মুখ খুলেছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্রিকেটে ভারতীয়দের আধিপত্য কতটা তা নিয়ে একবার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 2024 সালে গেইল বলেছিলেন, ক্রিকেটে মাঠের বাইরে যে ভারতের দাদাগিরি চলে সেটি তিনি মানেন। কেউ ভারতের ওপর কথা বলতে পারে না, ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা কার আছে? কারণই। কেবল গেইলই নন, ক্রিকেটের বিভিন্ন মহল থেকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন সময় নিন্দা জানানো হয়েছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন আইসিসি এবং বিসিসিআইয়ের সম্পর্কের সমালোচনা করে প্রায় টুইট ও মন্তব্য করেন। 2024 টি-20 বিশ্বকাপের সময় তিনি বলেছিলেন, পুরো টুর্নামেন্টটি ভারতের সুবিধার কথা মাথায় রেখে সাজানো হয়েছে, এটি অন্য দলগুলোর জন্য অন্যায়। আইসিসি ভারতের কাছে অসহায়, কারণ টাকা সেখানেই বেশি। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও বিভিন্ন সময় কৌশলে ভারতের আধিপত্য নিয়ে কথা বলেছেন। 2024 সালের এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ট্রাভিস হেড বিসিসিআইকে শাসক হিসেবে বর্ণনা করেন। এমনকি ক্রিকেটে আইসিসির চেয়ে বিসিসিআইকেই সবচেয়ে বেশি কর্তৃত্ববাদী হিসেবে আখ্যা দেন। এছাড়া অজি অধিনায়ক প্যাট কামিন্সও বিসিসিআইয়ের প্রভাবকে বিশাল বলে অভিহিত করেন। অনেকের মতে ভারতীয় ক্রিকেটে বিপুল অর্থনৈতিক শক্তি, বিশাল সম্প্রচার বাজার ও আইসিসিতে প্রভাবের কারণে সূচি নির্ধারণ থেকে শুরু করে টুর্নামেন্ট কাঠামো সবখানেই ভারতের কথাই শেষ কথা হয়ে উঠছে। ভারতের এমন দৃষ্টিকটু একচেটিয়া আধিপত্যের কারণে অনেক সময় অন্য দেশগুলোর স্বার্থ উপেক্ষিত থেকে যাচ্ছে, যা ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে। মাঠের পারফরম্যান্সের বাইরে ভারতের এই ক্ষমতার রাজনীতি ক্রিকেটের ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক চেতনাকে প্রশ্নের মুখে ফেলছে।